বই গেল করছিস কি? আস্তে আস্তে দে না। কি করছিস দাদা? এখনো এত ব্যথা? খুব মেরেছে। গুন্ডাদের সঙ্গে কেউ হম্বিতম্বি করতে যায় নাকি? বাবা চা। মা, আপনার ছেলেকে একটু বোঝান না, কটা টাকার জন্য নিজের জীবনে এইভাবে কেউ বিপদ ডেকে আনে? বুড়ো বয়সে মারধর খেয়ে উনি বাড়ি ফিরলেন। এই মার খেয়েছি বলে তাহলে বুড়ো বলে অপমান করো? চাটা আমার। আর ওই মদনা ভাই নিজেকে ভেবেছে নাকি? আর 10,000 টাকা কি কম নাকি? হ্যাঁ, লোক ঠকিয়ে ভাবেছে চাঁদা তুলবে। আমি কালকে পুলিশ স্টেশনে ওর নামে FIR করবো। এটা তুই কি বললি দাদা? তুই কি মনে করছিস পুলিশ স্টেশনে তো রিপোর্ট নেবে? পুলিশরা ওই মদনা ভাইকে কিভাবে জমের মতো ভয় পায় তুই জানিস? কি বলছো ছোটদা? আবার বলছি কি? ও মা, আর তোমার দাদার কাণ্ড দেখো, ওই রকম একটা গুন্ডার সঙ্গে লড়তে গেছে। তোমাকে বুদ্ধি শুদ্ধি কোনো দিয়ে হবে না। বিরাট কই বেটা, হ্যাঁ? মদনা ভাইয়ের নাম শুনে প্যান্ট হলদে হয়ে গেল নাকি? না 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 দাদু, কে বললো? হ্যাঁ, আমার সব প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, দেখো না, কালকে দুপুর 1টার মধ্যেই আমার হাতে ওই শত্রু পক্ষ সম্পর্কে সব ইনফরমেশন চলে আসবে। বাস অর্ধেক যুদ্ধ করে জিতে গেলাম, আর বাকি অর্ধেক ভেবে দেখবো। অর্জুন, তুই টাস্কটা করবি? হ্যাঁ, এর পরিণাম কি হবে ভেবে দেখেছিস? আচ্ছা তুমি খামোখা ভয় পাচ্ছ কেন বৌদি? ও কি মুরদ আছে? ও যাবে, ও কখনো মদনা ভাইয়ের কাছে টাকা চাইতে পারবে? কেন পারবো না কাকান? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। ওকেই করতে হবে। এটা ছাড়া ওর কোনো অপশনই নেই। আর ও জেঠু, তুমি একটু ভেবে দেখো না গো অর্জুনদার ব্যাপারে। অর্জুনদা একা কি করে লড়বে ওই মদনা ভাইয়ের সঙ্গে? তুই আমার শেখ দিচ্ছিস, শেখ দে। এটা নিয়ে তোকে মাথা কামাতে হবে না। ওর বিষয় ও বুঝে নেবে। মদনা ভাইয়ের কাছে ওকেই যেতে হবে। না, ও যাবে না, কিছুতেই যাবে না। আমি বারণ করছি, এইসব ভয়ঙ্কর খেলা আমি তোমাদের খেলতে দেব না। অর্জুন, খবরদার যদি তুই এই গুন্ডাদের কাছে টাকা চাইতে গেছিস তো। একদম ঠিক বলেছো বৌমা, তুমি একদম ঠিক বলেছো। শোনো, আমার এতে না মত নেই। মত নেই? না, মত নেই। তোমাদের মতামত কে জানতে চেয়েছে বাছা? টাস্ক ইজ টাস্ক। অর্জুন যখন নিজে মুখে টাস্ক অ্যাকসেপ্ট করেছে, তখন এই কাজটা ওকেই সম্পূর্ণ করতে হবে। ব্যাস। হ্যাঁ, আমাকেই তো করতে হবে। না, করতে হবে না, আমি বারণ করেছি তো তোকে। তোমরা যে যাই বলো, এই ঝামেলা আমি ওকে কিছুতেই ঢুকতে দেব না। বাবা, ও বাবা, একবার এদিকে আসুন। হ্যাঁ, বলো। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ও পরের বাড়ির ছেলে বাবা। একটা যদি কিছু বিপদ আপদ হয়, ও বাড়িতে আমরা কি উত্তর দেব? মা, তুমি কাদের সঙ্গে আমার নিরাপত্তা নিয়ে তর্ক করছো বলো তো? হ্যাঁ, তোমার কি মনে হয় এই মদনা ভাইয়ের থেকে এই কসাইগুলো কম ডেঞ্জারাস? নো, নেভার। তুই চিন্তা করিস না। শোন বাবা, শোন। আরে আটকুড়ি বেটা কি ভুলে গেল? হ্যাঁ, ঠিকই বলে গেছে। আমরা কসাই নয় তো কি? আরে বাচ্চা ছেলের উপর তোমরা সবাই মিলে অত্যাচার করছো, মোটেই ঠিক করছো না। যে যাই বলুক, অর্জুনকে এই টাস্ক করতে হবেই। ব্যাস। বলানি কওয়ানি দুম করে একটা চড় মেরে দিল। মদনা ভাই যে এবার কিভাবে এর বদলা নেবে কে জানে। আমার তো চিন্তায় একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হলো? কি ভাবছিস এত সাত পাঁচ? না কিছু না। আরো মাইয়া, তোমারে আজ কলেজ যাইতে হইব না। তোমার শাশুড়ি ওই আংটির কথা ভাইবা সারা রাত্র থাকছে, আর শরীর খারাপ হয়েছে। মা তুমি আর কেঁদো না মা। সঙ্গে আমারও শরীর খারাপ হয়েছে। সারা রাতে কান্নার আওয়াজ শুনে এপাশ ওপাশ করেছি, কানে বালিশ চাপা দিয়েছি, তাও ঘুম আসেনি। আমার জন্য কাউকে জেগে বসে থাকতে বলা হয়নি। আমি ভালো আছি গো। আর এই যে এই মেয়ে,
আমার জন্য কাউকে ঘরে বসে থাকতে বলা হয়নি। যাও, নিজের কাজে যাও, কারোর সাহায্য আমার দরকার নেই। দিদি ভাই, তুমি কেন এরকম করে মুখ গোমড়া করে আছো বলো তো? কৃষ্ণা তো বলেছে তোমার আংটি যেভাবে হোক খুঁজে নিয়ে আসবে। আর তাছাড়া আমরা সবাই জানি যে কৃষ্ণা এক কথা না। অর্জুনের জন্মের পর থেকে কোনোদিনও ওই আংটি আমি হাতছাড়া করিনি। আজকে তোমার জন্য আমাকে আংটিটা খুলতে হলো। আংটিটা হারিয়ে যাওয়ার জন্য অর্জুনের কোনো ক্ষতি হবে না তো? না না, অর্জুনের কিছু হবে না। না না না, অর্জুনের কিছু হতে পারে না মা, কিচ্ছু হবে না। হ্যাঁ দিদি ভাই, তুমি শুধু শুধু কেন এই সমস্ত কুসংস্কারের কথা ভাবছো বলো তো? হ্যাঁ, আংটি খোঁজনের তো কোনো লক্ষণই দেখতাছি না। একজন মায়ের মনে দুঃখ দিয়া তোমার যে কি আনন্দ হয় আমি জানি না। আমি কিন্তু আর টেনশন নিতে পারছি না। কাল সারা রাত ঘুমোইনি, আজ আবার কাঁদবে, আবার ঘুম হবে না। কাল পর্যন্ত তোর সময়, তার মধ্যে যদি আংটি খুঁজে বার করতে না পারিস তাহলে এবারই পাঠ তো চুকলো। এটাই আমার শেষ কথা। এটা আমারও মত। তুমি যদি আংটি খুঁজে না পাও তাহলে তোমার ওই বাক্স প্যাটরা গুছাইতে আরম্ভ করো, বুঝছো? দিদি পিসি, এই সমস্ত কি বলছো তোমরা? ওই জঞ্জালের মধ্যে হারিয়ে যাওয়া আংটি কোত্থেকে খুঁজবে? চিন্তা করো না মা, তোমার আংটি আমি খুঁজে আনবই। অর্জুন শোনো, তুমি আজকে আর বাইরে বেরিও না। কেন? কেন মানে ভুলে গেলে কাল কি হলো? বলানি কওনি তুমি দুম করে মদনা ভাইকে মেরে দিলে। ফোনে আবার হুমকি টুমকি দেয়নি তো? শোনো, তার থেকেও বড় ভাই এই বাড়িতে রয়েছে। হ্যাঁ, তার হুমকির জের কি কম? কে ভাই? কিসের হুমকি? কে আবার? তোমার বাবা, আমার পূজনীয় শ্বশুর মহাশয় শ্রী হীরক সেনগুপ্ত আমায় এবারে কি টাচ দিয়েছে জানো? মদনা বাইয়ের থেকে ওনার টাকা উদ্ধার করে আনা। আর কি, একবারে তো ওই সিংহের মুখে ঠেলে দিল তোমার বাবা আমায়। কি যে, শোনো শোনো শোনো, আমার এখন খুব দরকারি কটা ফোন আসছে, একটু হোমওয়ার্ক করতে দাও। ফোন রাখো। হ্যাঁ বাচ্চুদা, বলো বলো বলো। কোনো খবর পেলে মদনা ভাইয়ের? না মানে ওর উইক পয়েন্ট কি, ভয় পাবো কি করে, কিছু তো বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জানো জানো, হ্যাঁ রাখছি। মদনা ভাইয়ের মতো মাথা মোটা নিরেট মালকে শায়েস্তা করার ক্ষমতা আমার বাপেরও নেই। না না, অন্য কিছু করতে হবে। নিজে না পারলে অন্য কারো সাহায্য নাও অর্জুন বসাক। কিন্তু কে সাহায্য করবে? আচ্ছা, দাদারও তো দাদা থাকে। হ্যাঁ ঠিক, ওকেই ধরতে হবে। ওকে দিয়েই মদনা ভাইকে জব্দ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ, বাহ, ও তাই? হাউ সুইট রে। মদনা ভাই তো দেখছি খুব এলেন্দার লোক রে। মাত্র 5টা খুন আর 25টা ডাকাতির কেস চলছে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আর শোনাস না। এবার ফোনটা রাখ, ফোনটা রাখ। আরে একজন লোক এসেছে তোমার সঙ্গে দেখা করতে। কি বিচ্ছিরি দেখতে গো, আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এই, তুই বলে দিয়েছিস আমি বাড়িতে আছি? রে, তোকে নিয়ে কি করি? না না মানে আমি না বুঝতে পারিনি। কি হবে এবার? কি আবার হবে? আমার বলি রক্ষে করো। তুমি যাও না, তুমি যেও না অর্জুন দা, আমি যাচ্ছি। আমি গিয়ে বারণ করে দিচ্ছি ওনাকে, আমি যাই। এই বুঝি না রে সোনা, ওইটুকু তো নাক বাকি আছে, ওইটাও যদি কেটে ফেলে তার থেকে আমি যাই। সর সর সর। হ্যাঁ, তো অর্জুনকে খুঁজছেন কেন বলুন তো বাবা? হ্যাঁ, কি দরকার? অর্জুনকে ডেকে দিন, তাকেই বলবো। এই মরেছে,
মদনা ভাইয়ের লোক নয় তো? নইলে আমায় খুঁজছে কেন? দাদা আসলে অর্জুন বলে এখানে কেউ থাকে না। কিন্তু ওই মেয়েটা যে বললো অর্জুনকে ডেকে দিচ্ছি, আমাকে দাঁড়াতে। মেয়েটা? হ্যাঁ, আরে ভুল করেছে দাদা, ভুল করেছে। মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? সরি দাদা, আমার ভুল হয়ে গেছে, জান। কিন্তু বাচ্চুদা যে বললো যে বাচ্চুদা এত ভুল করার কথা না। এক মিনিট দাদা, কার নাম বললেন? বাচ্চুদা। বাচ্চুদা? আরে বাচ্চুদা আপনাকে পাঠিয়েছে? আপনি বাচ্চুদার লোক? আরে তোর মশাই আগে বলবেন তো। আমি অর্জুন, বলুন কি খবর আছে? ও তাই বলুন। হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল যে মদনা ভাই কাকে ভয় পায়, কি তাই তো? বলুন কে আছে, কে আছে? টাপড়ি দাদা। টাপড়ি দাদা? তা একটা কথা বলুন, এই টাপড়ি দাদাকে কি করে পটানো যায়? এই টাপড়ি দাদা রোজ বিকেলে জিম থেকে যখন বেরোয় তখন একটা করে ভালো কাজ করে, কল্পতরুর মতো। হ্যাঁ, ঠিক সেই সময় যে যা চায় তাকে তাই দেয়। আপনি ওই সময় যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, যা চাইবো তাই পাবো? হ্যাঁ। মশাই কোন জীবে যান শুনি আমাদের এই মহান কল্পতরু টাপড়ি দাদা? কালকের মধ্যে যদি আংটিটা খুঁজে না দাও তাহলে কিন্তু তোমার এ বাসার পাট চুকলো। না থাক, অর্জুন নিজের টাস্ক নিয়ে এত ব্যস্ত, ওকে আর বিরক্ত করাটা ঠিক হবে না। সারাদিন কি করছে কে জানে, না একটু ওর দেখা পেলাম না ফোনে কথা হলো। এতগুলো মিসড কল দেখেও একটা ফোন করলো না। কোনো বিপদ হলো না তো? না না, কোনো বিপদ হলে নিশ্চয়ই খবর পেতাম। কিন্তু কালকের মধ্যেই এই আংটিটা একা খুঁজে বের করা কি চারটিখানি কথা? হ্যাঁ, অর্জুন কি যেন একটা বলছিল, অন্যরকম ভাবে ব্যাকা পথে। বাবাকে তো এমনি এমনি পটানো যাবে না, অন্যরকম ভাবনা কি হতে পারে? আচ্ছা, আমার জায়গায় যদি অর্জুন থাকতো কি করতো? না না, এ তো অসম্ভব। এসব অর্জুনই পারে, আমি পারবো না। না না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কৃষ্ণা, ও কৃষ্ণা, আরে ওঠ, এত বেলা হয়ে গেলে এখনো ঘুমোচ্ছিস? কলেজ যাবি না? ও কৃষ্ণা, আরে ওঠ না রে। কি হলো রে বাবা, এত ডাকছি, মেয়েটার কোনো সারা শব্দ নেই, কিছু আবার। না না, একবার ঘরে গিয়ে দেখি তো।
কৃষ্ণা, 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 কোথায় গেল মেয়েটা এত সকাল সকাল? বলা নেই কওয়া নেই। হ্যাঁ, বাথরুম যায়নি তো? কৃষ্ণা, শ্রীচরণেশু মা ও বাবা, আংটি খুঁজে না পেলে আমি বাড়ি ফিরব না। ইতি কৃষ্ণা। কি? কৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গেছে? কোথায়? পরমা ফেরেনি এখনো? না জেঠু, জেম্মা মনে হয় একবারে বাজার করে নিয়ে ফিরবে। কেন? তো জেম্মা বাজার করবে কেন? ওই বাঙাল বাটা কি করছো? ওকে বাজারে পাঠাও। না না না, অর্জুনকে বাজার পাঠাবার কথা একবার ভাবিসই না, একদম না। হেসে হেসে ওকে লাই দিয়ে মাথায় তুলো না, ওকে দিয়ে কোনো কাজ হয়? তাদের চ উপরে থাকবি, নামবি না, খবরদার নিচে নামবি না। কি হলো? কি হয়েছে? হ্যাঁ, ওদের নিয়ে তুই বাড়ি ফিরে এলে যে বাস মিস করেছে নিশ্চয়ই। না না জেঠু, আমাদের পেছনে একটা দুষ্টু লোক আসছিল। কি জানি বাবা, সে ওই মদনা গুন্ডার লোক কিনা। আমার এত ভয় করলো, তাই ফিরে এলুম। বলছি কিছু বলেছিল নাকি? বলছিল কিছু? না, বলেনি কিছু। তাহলে তুমি স্কুল খামাখা কামাই করে ওদের নিয়ে বাড়ি ফিরে এলে কেন? খামোখা? আমি খামোখা ফিরেছি? আশ্চর্য কথা, যে গুন্ডাটা তোমার গায়ে হাত তুলতে পারে, তোমাকে মারধর করতে পারে, সে আমার ওই টুকরো টুকরো ছোট ছোট ছেলে মেয়ের সঙ্গে কি করতে পারে কখনো ভেবে দেখেছো? দিদি ভাই, দাদা, ভেবলি বেশি, কোথায় তোমরা? শিগগিরই এসো। কি হয়েছে? কি হয়েছে? কি? কৃষ্ণা, কৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বাড়ি সাইড আছে? কোথায় গেছে? আমাকে বলে যায়নি গো। দেখো, তোমাদের নামে চিঠি লিখে গিয়েছে, পড়ো। আরে আমায় দাও। মেয়েটা কি করলো এটা? কি লিখেছে দেখি? শ্রী চরণেশু মা ও বাবা। এটা আংটি খুঁজে না পেলে আমি বাড়ি ফিরবো না। সে কি? এতে কৃষ্ণা। দেখি 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 দেখি। হ্যাঁ গো, এতদিন ধরে তো মেয়েটাকে এত সবাই অনেক কাজ দিয়েছে, না পারলেও চেষ্টা তো করেছে ও, কিন্তু আমি একটা মাত্র কাজ দিলাম আর ও বাড়ি ছেড়ে চলে গেল। কি সাংঘাতিক মাইয়া, কি সাংঘাতিক মাইয়া! আমগো ফান্দে ফেলানোর জন্য বাসা ছাইরা চইরা গেল। ইস, আচ্ছা দিদিমণি, কি হয়েছে রে? দিদিমণি, আমি কি বলছি, ওই আংটিটা দুদিন আগে হারিয়ে গেছে। তারপর ময়লা ফেলার সাথে সাথে ওটা কোথা থেকে কোথায় চলে গেছে, ওটা তো আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি কৃষ্ণা দি আর কোনোদিন বাড়ি ফিরবে না? ভেবলি বেশি বলে এটা বাড়াবাড়ি না, জানিস তো আমাদের সবাইকে জব্দ করার জন্য এটা করেছে। হ্যাঁ, ভালোই তো হয়েছে, আপদ বালায় গেছে, বাঁচা গেছে। তোমরা কেউ তো চাওনি না যে ওই বাড়িতে থাকুক, চলে গেছে, এবার তোমরা সবাই শান্তিতে আনন্দে থাকো। মেয়েটা কোথায় গেল বলো তো? সত্যি সত্যি একবার ওই ঘটি বাড়িতে খোঁজ করলে হয় না? আমি দেখে আসছি। কোথায় যাচ্ছিস? চুপ করে দাঁড়া, কোথাও যাবি না, দাঁড়া। এরকম করিস না, একটু ভাবতে দে আমাকে। আমি এখনই কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি চাইছি না। বাবা, আমার মনে হয় না বৌদি ও বাড়িতে গেছে। আমি কি বলছি, কৃষ্ণাদি যেখানেই যাক আর কোনদিন এখানে ফিরবে না। ফুল চন্দন পড়ুক তোর মুখে, মানে তুই কি কাঁচা কাঁচা বলিস না চম্পা? আমার কি মনে হয় বলতো, ও ভেবে নিয়েছে যে ও হেরে যাবে, হ্যাঁ সেই জন্য রনে ভঙ্গ দিল। দাঁত বার করে হ্যাঁ করে হাসছে, বিষয়টা গুরুত্ব বুঝিস না, শুধু দাঁত বার করছিস। এবার দাঁত বার করলে এক থাপ্পড়ে একেবারে দাঁত কবাডি মাটিতে ফেলে দেবো। জানোয়ার ছেলে কোথাকার। আর এই যে তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। এই যে প্রত্যেকের মাথা খারাপ করে দিয়েছিলে, আংটি হারিয়ে গেছে করে, এবার বোঝো আরো কত বড় বিপদে আমরা পড়তে চলেছি। ও বাবা, তুমি এত টেনশন করছো কেন? বৌদি হারবার মেয়ে নয়, ও যখন বলেছে ও নিশ্চয়ই আংটিটা নিয়েই ফিরবে। এইটা ঠিক, কোন একটা অলৌকিক ক্ষমতা আছে ওই সজনে ডাঁটাটা, তাই না? ব্যাপার তো কিরে, সারা কলকাতার আবর্জনা ঘেটে ও খুঁজে সেই আংটিটাই নিয়ে আসবে, তাই না রে? এইদিকে তাকা, এবার মেনে নে তোর বৌদি এই টাস্কটায় হেরে গেছে। পিসা, আরে বকো কে?
কৃষ্ণা ওই আংটিটা লইয়া কোনোদিন আর বাসায় ফিরবো না। তার সাইতে দেখো না তোমার ওই হারানো পোলাটারে ঘরে আনতে পারো নাকি? চন্দ্রা, হ্যাঁ দাদা, একটা কাজ করো, তুমি একবার ওই কৃষ্ণার মোবাইলে একটা ফোন করো তো। মেয়েটা কোথায় সেটা তো খুঁজে বার করতে হবে আমাদের।